তা আমরা ধারণা করেছিলাম এবং আপনারা জানেন যে ফিরোজ খান যিনি মামলাটা করেছিলেন পরবর্তীতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই জন্য আমি বিএনপির তারেক রহমান সহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সহ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ অনেকের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং এই মামলার প্রসিডিং রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে আপনারা অবগত আছেন যে রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব থেকে একটা বা রাষ্ট্রের থেকে অনুমতি নেওয়া লাগে। কোনো ব্যক্তি কখনো রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না। তা আমরা ধারণা করেছিলাম এবং আপনারা জানেন যে ফিরোজ খান যিনি মামলাটা করেছিলেন পরবর্তীতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই জন্য আমি বিএনপির তারেক রহমান সহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সহ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আশা করি যে এই 8 দফার আন্দোলন শুধু সনাতনী সম্প্রদায়ের আন্দোলন না, এটা সকলের আন্দোলন, এটা আমাদের অধিকারের প্রশ্ন। আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে না এবং আমরা দেখেছি যে আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে সেখানে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। যেমন অতীতে আমরা দেখেছি যে আমরা এর আগে যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন জামাত বিএনপির ট্যাগ লাগানো হতো। এখন আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল আপনারা জানেন যে রংপুর সমাবেশ শেষ করে আমাদের যিনি মুখপাত্র উনি গৌড়ে মঠে উঠেছিলেন। সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ আমাদের এই আন্দোলনের অন্যতম মুখ আমাদের প্রিয় স্যার অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী এবং তার একজন সহকারী আদিপুরুষ যখন বিমানবন্দরে সেখানে গিয়েছিলেন তাদেরকে সিকিউরিটি নিরাপত্তা দেওয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তুলে এবং সেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবি কার্যালয়ে সেখানে আমাদের কুশলবরণ চক্রবর্তী অধ্যাপক উনি অন্য একটা গাড়িতে উঠে সেই গাড়িটা ফলো করে এবং গাড়ির নাম্বার সহ দেওয়ার পরে আমরা বুঝতে পারি যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশে এবং বিশ্বভাবে আপনারা জানেন যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন এবং সংগ্রাম চলছে। ডিবি কার্যালয়ে আমরা যখন যাওয়ার পরে সেখান থেকে বলা হলো যে এই ধরনের কোনো ব্যক্তিকে আমরা তুলে নিয়ে আসি নাই। আমাদের আরও বেশি শঙ্কার বিষয়, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ডিবি পরিচয়ে সেনাবাহিনী পরিচয়ে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেমন হামলা হয়েছে, ডাকাতির ঘটনা ঘটেছে, গুম হয়েছে, খুন হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আরও বেশি আতঙ্কিত ছিলাম। কিন্তু পরবর্তীতে যখন সারা বাংলাদেশে আন্দোলনকে হওয়ার পরে আমরা যখন আস্তে আস্তে ডিবি কার্যালয়ে জড়ো হওয়ার পরে তখন তারা এসে স্বীকার করলেন যে হ্যাঁ তাকে এখানে আনা হয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন তাকে এখানে আনা হলো, তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কী কারণে। তারা বললেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, আশা করি আমরা জিজ্ঞাসাবাদের পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাকে চট্টগ্রামের যে মামলাটা যেটা রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ডিবির সেই জায়গায় পরবর্তীতে আপনারা জানেন যে শাহবাগে আমরা একটা অবরোধ কর্মসূচি করি কিছু সময়ের জন্য। সেখানে পুলিশ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। আমরা 10 মিনিট থেকে 20 মিনিট সেখানে সময় নিয়েছিলাম। আমাদের শান্তিপূর্ণ কার্যক্রম শেষ করে যখন আমরা চলে আসব ঠিক সেই সময় কিছু কতিপয় দুষ্কৃতিকারী আমাদের উপরে আতর্কিতভাবে সেখানে অস্ত্রসহ এবং লাঠিসোঁটা নিয়ে তারা আমাদের উপরে হামলা করে। সেই হামলায় আমাদের একজন এখন আইসিইউতে আছে, তিনি খুবই সংকটাপূর্ণ, নাম হলো অ্যাডভোকেট রমেন রায়। আমাদের কুশলবরণ চক্রবর্তীকে তাকে টার্গেট করে ইচ্ছামতো তাকে পিটানো হয়েছে এবং তাকে হত্যার চেষ্টাই করা হয়েছিল। কিন্তু উনি হাত দিয়ে বিভিন্নভাবে সেই বাঁশের ইটাকা থেকে হাত, তার পুরো শরীর এখানে থেতলে গিয়েছে। অনেক আমাদের 2 বোনকে সেখানে নৃশংসভাবে পিটানো হয়েছে, শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল। আমাদের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ, তাকেও ইচ্ছামতো সেখানে পিটানো হয়েছে। তাই এই যে ঘটনা যেটা আমরা আগেই আন্দাজ করতে পেরেছিলাম এবং অনুমান করতে পেরেছিলাম, সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গার থেকে সরে আসার চেষ্টা করেছি এবং ডিবি কার্যালয় থেকেও কিন্তু আমরা দ্রুত সেখানে আসার কারণ আমাদের কাছে একটা তথ্য ছিল, মেসেজ ছিল যে এই আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য আপনারা জানেন যে চট্টগ্রামে যে হাজারি গলি, সেই হাজারি গলিতেও কিন্তু আপনারা একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে অ্যাসিড নিক্ষেপ করে সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কিছু কতিপয় লোক
এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা কিন্তু ওই ঘটনার সৃষ্টি করেছিল। এখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের কেউ কোনো প্রশাসন বা কারোর উপরে কিন্তু অ্যাসিড নিক্ষেপ করে নাই। আমরা ধারণা করেছিলাম যে ডিবি কার্যালয়েও কিছু, আমরা যখন অপরিচিত লোকজন এখানে ঢুকে যাচ্ছে, আমাদের ধারণা ছিল এই জায়গায় তারা ডিবি কার্যালয়ে হই হুল্লোড় করে হয়তোবা ডিবি কার্যালয়ে ভাঙচুর বা কোনো কিছু করে আমাদের উপর একটা দায় চাপাতে পারে। সেই কারণেই কিন্তু আমরা সেখান থেকে শাহবাগ, এবং আমাদের লক্ষ্য ছিল 10 থেকে 15 মিনিট আমরা পুলিশের কাছ থেকে ওখানে তাৎক্ষণিক যারা ছিলেন তাদের কাছ থেকে অনুমতিও নিয়েছিলাম। এসে আমরা শাহবাগে আমাদের যারা সকল নেতৃবৃন্দ আছে সকলের সাথে আমরা বসে আমাদের পরবর্তীয় যে করণীয় সেই করণীয় আমরা নির্ধারণ করব। তো সেখানে আপনারা দেখেছেন যে আমাদের উপরে হামলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে যারা এই ঘটনার সাথে আমাদের হামলার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুধু এখানে হামলা হয়েছে সেটা না, আমরা জানতে পেরেছি যে রংপুরেও যে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, দিনাজপুরেও সেখানে যারা আন্দোলন করেছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আজকে চট্টগ্রামে যখন জামিন শুনানির সময়, সেই যখন আইনজীবীরা জামিন শুনানির পরে ওখানে যখন বিক্ষোভ করেছিলেন, সেখানেও আমরা জানতে পেরেছি যে কিছু কতিপয় গোষ্ঠী যারা সারা বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা সৃষ্টি করার আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে তারা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিতরে ঢুকে, এবং শাহবাগে যখন আমরা দেখেছিলাম যে আমরা যখন সবাইকে নিয়ে চলে আসার চেষ্টা করছি, আমাদেরকে ভুয়া ভুয়া বলে পুলিশকে ভুয়া ভুয়া করে, তখনই আমরা বুঝতে পারছি যে এই জায়গায় অনুপ্রবেশ ঢুকেছে। ঠিক সেই সময় চলে আসার পরেই আমরা দেখলাম যে ওই দুষ্কৃতিকারীরাই লাঠিহাটে তারা যারা গাড়ি ভাঙচুর করতে যাচ্ছিল তারাই কিন্তু পরবর্তীতে যখন গাড়ি ভাঙচুর করতে পারে নাই, আমরা যখন চলে আসছি পিছন থেকে তারা কিন্তু ধাওয়া দিয়ে আমাদের উপরে হামলা করেছে। তা আমরা এটা মনে হচ্ছে যে সারা বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায়তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি। এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে গ্রেনেড এবং টিয়ার সেল সহ বিভিন্নভাবে ককটেল সহ বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেকে ওখানে আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমরা এই চিন্ময় প্রভুর মুক্তি দাবি করছি। আগামী দিন আমরা জানা মতে আমরা যতটুকু জানতে পেরেছি যে চেয়ারম্যান সেখানে ফৌজদারি আপিল করা হয়েছে, সেখানে শুনানি হবে। যদি আগামী দিন তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তাদের যে অহিংস শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন আরও বেগবান হবে এবং আন্দোলন শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি।